জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, কেবল ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে উপদেষ্টাদের দায়মুক্তি সম্ভব নয়। জনগণের পক্ষে গণ অভ্যুত্থানে পাওয়া দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়ন করলেই তারা সেফ এক্সিট পেতে পারেন। শনিবার দুপুরে রংপুর নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাইদ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, উপদেষ্টা পরিষদের দীর্ঘ সময়ের কার্যকলাপ দেখে মনে হচ্ছে তারা কেবল ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে চান, কিন্তু দায়মুক্তি বা সেফ এক্সিট পাওয়ার জন্য এ ধরনের মানসিকতা যথেষ্ট নয়। যেনতেনভাবে ক্ষমতা হস্তান্তর করে সেফ এক্সিট নেওয়ার তাদের যে মানসিকতা, সেই জায়গাটাতে পরিবর্তন যাতে আসে, যাতে করে জনগণ তাদেরকে যে দায়িত্বের জন্য সেখানে অধিষ্ঠিত করেছেন সেই দায়িত্বে কোনো ধরনের ফাঁকিবাজি তৈরি না হয়, সেই দায়িত্বটাকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন এবং এই দায়িত্বগুলো থেকে পলায়নপর মানসিকতা, সেফ এক্সিট নিয়ে তারা শুধু ক্ষমতা হস্তান্তর করে দিয়ে তারা বেঁচে যাবেন, ব্যাপারটা এমন নয়। আমরা মনে করি শুধু ক্ষমতা যেনতেনভাবে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়েই উপদেষ্টারা যারা এই সরকার গঠন করেছেন তাদের দায়মুক্তি সম্ভব নয়। অবশ্যই বাংলাদেশের জনগণের পক্ষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যে ম্যান্ডেট প্রাপ্ত হয়েছেন সেই সব কিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করার মধ্য দিয়েই তারা তাদের সেফ এক্সিট পেতে পারে। ঘৃণ্য যে রূপটা আমরা দেখেছি সেটা হলো গুমের মতো ঘটনাগুলো। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্যরা এবং সাধারণ মানুষকে যারা বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করতেন তাদেরকে গুম করা হতো, খুন করা হতো, আয়না ঘরে নিয়ে। অন্যদিকে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে লং মার্চ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার দুপুরে পঞ্চগড় পৌর শহরের সুগার মিল এলাকা থেকে 1000 মোটরসাইকেল নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। লং মার্চের শুরুতে সার্জিস আলম নিজে একটি পিকআপ ভ্যানে চড়ে অংশ নেন এবং দুর্নীতি বিরোধী নানা স্লোগান দেন। প্রায় 165 কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচিতে জেলার 5 উপজেলার এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল দুর্নীতি বিরোধী নানা স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড, যা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে। দিনব্যাপী এই কর্মসূচি সমাপ্তি হয় বাংলা বান্ধা থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে, যেখানে সার্জিস আলম সমাপনী বক্তব্য দেন।